তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ 14 নদীর দেশ। এখানে আমরা প্রথমে এটা খুব ভালো করে পাঠটা রিডিং পড়ে নেব। রিডিং পড়ে নিলে আমরা সকল প্রশ্নের উত্তরগুলো এখানে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। তারপর আমরা দেখব এখানে কি বলা হয়েছে। এখানে কিছু বলা হয়েছে শব্দ শিখি মানে শব্দার্থ। স্রোত, পানির প্রবাহ, খরস্রোতা, অনেক স্রোত আছে যা, দূষিত, নষ্ট, ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী, বিখ্যাত, নামকরা, নিরীহ, শান্ত। তারপর এখানে বলা হয়েছে বাক্য তৈরি করি ও লিখি। একে বেঁকে দিয়ে আমি লিখেছি নদী একে বেঁকে চলে। স্রোত দিয়ে বর্ষাকালে নদীতে স্রোত বেশি থাকে। শান্ত, মেয়েটি খুব শান্ত। শখ, আমার শখ নদী ভ্রমণ। শক্তি, বাঘ শক্তিশালী প্রাণী। এরপর বলা হয়েছে তোমার এখানে ছোট নদী। ছোট নদী কোনটি? ছোট নদী হচ্ছে ধানতারা। হিমালয় পর্বত থেকে জন্মে পদ্মা নদীর হিমালয় পর্বত থেকে পদ্মা নদীর জন্ম। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে আমরা জানি নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, নট ফল। এই শব্দটা যদি বর্ণটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কোনো শব্দ তৈরি হবে না। তারপর এখানে মিল করে বাক্যগুলো নিচে লিখি। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। তারপর বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী। এটা আমরা সবাই জানি হালদা নদীতে আসে। সাপের মতো পেঁচিয়ে আছে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। এখন এখানে বলা হয়েছে উত্তর বলি ও লিখি। কোন নদীর? এখানে দেখো আমি উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী সুন্দর বনের ভেতর দিয়ে বয়ে চলেছে। বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে। কী কারণে নদীর পানি দূষিত হয়? নদীতে পলিথিন ও ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয়। মানুষ নদী ভরাট করে, এখানে নদী মরে যাচ্ছে কেন? মানুষ নদী ভরাট করে ফেলেছে, উজানে বাঁধ দিচ্ছে, তাই নদী মরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরগুলো, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে আমরা দেখব 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখো। 3টি বড় নদীর নাম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। 3টি ছোট নদীর নাম হচ্ছে ধানতারা, ধানসিঁড়ি, আগনমুখ। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। অবশ্যই সাবস্ক্রাইব